এবার আপনাদের বলে রাখি শক্তিগড়ে চলে যাব প্রথমেই, কারণ শক্তিগড়ে লাইনচ্যুত ট্রেন আর শক্তিগড়ের কাছে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল লোকাল। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত লোকাল, ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, জোর কদমে চলছে লাইন সারাইয়ের কাজ। আর এর জেরে এই গরমের মধ্যে যাত্রীদের দুর্ভোগ চরমে। কিন্তু প্রথমেই অন স্পট আমরা যাব। দেখছেন কিভাবে লোকাল ট্রেন একেবারে হেলে পড়ে রয়েছে লাইনের ওপরে। বড় সড় দুর্ঘটনার থেকে কিভাবে রক্ষা পেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি হচ্ছে ওইখানে, অবস্থাটা কি? একদমই গতকাল রাতে ঠিক 9:16 যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার লেটেস্ট আপডেট একদম ছবিটা দেখাবো। যে এই মুহূর্তে লোকাল ট্রেনের দুটি বগি যে লাইনচ্যুত ছিল, তার মধ্যে একটি বগির তোলার কাজ শুরু হয়ে গেছে। সেই বগিটাকে লাইনে তোলার কাজ হয়েছে এবং প্রথম যে বগি অর্থাৎ আইসিএফ কোচের ব্যান্ডেল লোকালের, বর্ধমান থেকে ব্যান্ডেল যাচ্ছিল, সেই মেন লোকালের যে প্রথম বগি এখনো লাইনচ্যুত হয়ে পড়ে আছে এবং সেই বগিটা যেখানে লাইনচ্যুত হয়েছে ঠিক সেখানেই লাইন পাতার কাজ চলছে, যাতে ওই বগিটাকে, এই ডিরেল বগিটাকে রেলে আনা যায়, রেলের পট্টিতে আনা যায়। সেই রেলের পট্টিতে আনার জন্য যে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পাশাপাশি তোমায় দুটো জিনিস দেখাবো, যে একদিকে লোকাল ট্রেন কিন্তু আপ এবং ডাউন দুদিকেই লোকাল ট্রেন শুরু হয়ে গেল। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম মশাগ্রাম থেকে লোকাল ট্রেন আসছিল, বর্ধমানের দিকে যাচ্ছিল। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে দুই ট্র্যাকেই অর্থাৎ আপ এবং ডাউন দুই ট্র্যাকেই লোকাল ট্রেন চলাচল শুরু হলো। এর আগে এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছিল এবং কিছুক্ষণ আগে আপ লোকাল ট্রেন যাতায়াত শুরু করেছিল মশাগ্রাম থেকে বর্ধমান পর্যন্ত। আর এই মুহূর্তে হাওড়া লোকাল এই মুহূর্তে যাচ্ছে। অর্থাৎ দুদিকেই লোকাল ট্রেন পরে কয়েক ঘন্টা পরে লোকাল ট্রেন চালু হয়েছে। তার আগে দুর্ভোগ চরমে ছিল, রাতে দুর্ঘটনা আর সকাল থেকে রেল দুর্ভোগ। হ্যাঁ, এখন শুরু হয়েছে ঠিকই, কিন্তু তার জের থাকবে গোটা দিন ধরেই। এটাই হয় ট্রেনে। কিরকম ভাবে দুর্ভোগ হয়েছে, সকাল থেকে দুর্ঘটনা। বহু ট্রেন সংক্ষিপ্ত করা হয়েছে তাদের যাত্রাপথ। যে দূরপাল্লার ট্রেন বহুক্ষণ ধরে দাঁড়িয়েছিল, এবং শুধু তাই নয়, বিভিন্ন ট্রেন বিভিন্ন যাত্রী সহ এই গরমের মধ্যে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। সরাসরি চলে যাব শরদিন্দুর কাছে। শরদিন্দু, কিভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে এই কয়েক ঘন্টা ধরে? দেখো, দীর্ঘ কয়েক ঘন্টা রাত 9:15 পর থেকে কোনো লোকাল ট্রেন বর্ধমান হাওড়ার মধ্যে চলাচল করেনি। সবেমাত্র একটি ট্রেন মোশাগ্রাম থেকে বর্ধমান এসেছে। ফলে এই চরম গরমে, তীব্র গরমে, দাবদাহের মধ্যে, চরম দুর্ভোগের মধ্যে সময় কাটাতে হচ্ছে যাত্রীদের। কারণ দূরপাল্লার ট্রেনগুলো সময়ে চলছে না। আমরা দেখেছি একটি ট্রেন, সেই ট্রেনগুলি যাতায়াত করছে। তার মধ্যে একটি ট্রেন এইমাত্র, দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করছি তোমার মাধ্যমে দর্শকদের, এইমাত্র এলো, দেখা গেল যে একটি মাত্র আপ ট্রেন এলো। কারণ আমরা সকাল থেকেই শক্তিগড়ের যে ছবিটা দেখেছিলাম, যে বেলা 9টা-10টা পর্যন্ত কোনো ট্রেন চলাচল করেনি। তারপরে একটি আপ লাইনে এবং একটি ডাউন লাইন চালু করা হয় এবং তার জেরে কিন্তু ট্রেন চলাচল সম্পূর্ণ অনিয়মিত। এই মাত্র কিছুক্ষণ আগে ট্রেন চলাচল শুরু হয়েছে শরদিন্দু, তাতে দুর্ভোগ কমছে না। দুর্ভোগ সেই সকাল থেকে পুড়িয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। কি বলছেন নিত্যযাত্রীরা? দেখুন, সমস্যায় শক্তিগড়ের রেলের ডিরেলমেন্ট হয়েছে। আমরা সকালে যাওয়ার জন্য তো বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে না পেয়ে এখন ফিরে যাবো, এখন উপায় নেই। মানে কি সমস্ত ট্রেনই বন্ধ? হ্যাঁ, মোটামুটি সমস্ত ট্রেনই বন্ধ। কাটু আসার উল্টো দিয়ে এগুলো চলছে, আমার দিকে সমস্ত ট্রেনই বন্ধ। গতকাল রাত্রি 10টার সময় ট্রেন ডিরেল হয়েছে, আর তার জন্যে সমস্ত ট্রেনই আজ মানে বন্ধ। ডেলি প্যাসেঞ্জাররা কেউ তার নির্দিষ্ট গন্তব্য করে যেতে পারছে না। হ্যাঁ, তার জন্যে সবাই এখন বাড়ি ফেরা দিকে। রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। হ্যাঁ, হয়তো আজকে এই বেলায় গাড়ি চলবে না। হ্যাঁ,
দেখা যাচ্ছে 2-3টে লাইন ব্লক হয়ে গেছে। যারা নিউজ 18 বাংলায় এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, এই ছবিটা দেখছেন গরমের মধ্যে, আপনারা জানেন প্ল্যাটফর্ম তো আর এসি নয়, এই গরমের মধ্যে কিভাবে দাঁড়িয়ে থেকে থেকে দীর্ঘক্ষণ বসার জায়গা নেই, দুর্ভোগে চরম যাত্রীরা। শুধু বর্ধমানে নয়, দুর্গাপুরের ছবি দেখাবো আপনাদেরকে। দুর্গাপুরেও শক্তিগড়ে দুর্ঘটনার জেরে ব্যাহত রেল চলাচল এবং দুর্গাপুরেও তার প্রভাব পড়েছে। দুর্গাপুরেও যাত্রী দুর্ভোগ অব্যাহত। দেখছেন যারা বসতে পেরেছেন তারা বসে আছেন গরমের মধ্যে, তবুও যারা বসতে পারেননি দাঁড়িয়ে 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 একেবারে দুর্ভোগের চূড়ান্ত। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দীপক শর্মার কাছে। দীপক, কতক্ষণ ধরে অপেক্ষার পর অপেক্ষা? দেখো আইন্দা, একেবারে ট্রেন চলাচল শুরু হলে কিন্তু যে যাত্রী দুর্ভোগ সেটা কিন্তু সকাল থেকেই চোখে পড়ার মতনই কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে। শুধু দুর্গাপুর স্টেশন নয়, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ এছাড়াও ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেন যেইভাবে দাঁড়িয়ে পড়ে তার ফলে কিন্তু যাত্রী দুর্ভোগ শুরু হয় এবং মূলত যারা দুর্ভোগের শিকার হয় তারা হচ্ছে অফিস যাত্রী, যারা অফিস যাতায়াত করে, তারা কলকাতায় বিভিন্ন কাজে প্রত্যেক দিন যাতায়াত করে। সেই ট্রেন বাতিল হওয়ার ফলে কিন্তু যে কটি ট্রেন পাওয়া যাচ্ছে, দূরপাল্লার ট্রেন যেগুলো হাওড়াগামী এখন যাচ্ছে, সেই ট্রেনের মধ্যেই কষ্ট করে এখন যাত্রীদেরকে যেতে হচ্ছে এবং অনেকটা যেই সময় তাদের পৌঁছাবার কথা সেই সময় কিন্তু না পৌঁছে অনেকটাই দেরিতে পৌঁছাচ্ছে, এমনটাই অভিযোগ যাত্রীদের। নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করছে না। রাজধানী যেমন দুই রাজধানী প্রায় 4 ঘন্টা লেটে চলছে, তারা বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল এই দুর্ঘটনার জেরে। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে যে ট্রেনগুলি আসছে হাওড়াগামী, সেই ট্রেনগুলো কিন্তু একেবারেই কিন্তু দাঁড়িয়ে পড়ে এই দুর্ঘটনার জেরে। কোনো ট্রেন 10 ঘন্টা দেরিতে চলছে, কোনো ট্রেন 8 ঘন্টা দেরিতে চলছে। এই দেরিতে চলার ফলে কিন্তু যাত্রী দুর্ভোগ যেটা চরম সমস্যার মুখে পড়েছে। খুব স্বাভাবিক, যাত্রী দুর্ভোগ একদম চরমে দীপক, খুব স্বাভাবিক। এবং গরমের মধ্যে এই রকম তাতা পোড়া গরম, একেবারে তীব্র দহন। কি বলছেন সাধারণ মানুষ, নিত্যযাত্রীরা বা যাত্রীরা? দেখুন, প্রায় পৌনে 1 ঘন্টা 10-15 মিনিট হলো। সমস্যা বলতে আর তো মাঝখানে তো কোনো ট্রেন নেই বা দেয় না, ওই কোথায় পালসিটের কাছে পিঠে নাকি কোথায় কি গোলমাল হয়েছে এরকম বলছে। তা দেখুন, এখন তো বলেছে আসানসোল ছেড়েছে, তা বোধহয় 10:30 11টা নাগাদ আসবে। এটা প্রায় ঘন্টাখানেক লেট। এরপরে আস্তে আস্তে আরো যদি লেট করে তাহলে আরো লেট হয়ে যাবে। এরপরে আসানসোলের ছবি দেখাবো। আসানসোলে জংশনে দাঁড়িয়ে একাধিক দূরপাল্লা ট্রেন। আপনারা জানেন আসানসোল মানেই একটা গুরুত্বপূর্ণ স্টেশন। সেই স্টেশন দিয়ে প্রতিটা মুহূর্তে দূরপাল্লা ট্রেন যায়। কলকাতা সীতামারি এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন, অগ্নিবীণা ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ডাউন হাওড়া রাজধানী, ডাউন শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ধানবাদ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। পাটনা হাওড়া শতাব্দী দুর্গাপুর পর্যন্ত যাবে। আপনাদের বলি, এই মুহূর্তে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল, কিন্তু তার আগে ব্যাপক দুর্ভোগ। বর্ধমান স্টেশনের ছবি দেখছেন, দুর্গাপুর দেখছেন, আসানসোলের ছবি দেখছেন। অর্থাৎ এই 3টে স্টেশন খুব গুরুত্বপূর্ণ স্টেশন। আর এই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে গতকাল রাতের দুর্ঘটনা, সকাল থেকে অপেক্ষার পর অপেক্ষা গরমের মধ্যে। এই খবর